এক গাড়ি মালা আছে জাহাজ ওমাকে বোমা ভরে দিছি। আসল জায়গা ডক্টর ইউনুস বাঁশ দিয়ে দিছে, বম্বু স্টিক কাটা কাটা। এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টস এর ফেব্রিক্স। ঘুম নাই তাদের, ঘুম হারাম। এটার নাম ডক্টর ইউনুস। তুই বিপদ হইল দোয়া ইউনুস, আর দেশ বিপদ হইল ডক্টর ইউনুস। তুই আরে কিতা মনে করস, তুই আরে দালাল মনে করস এই রাষ্ট্রবিজ্ঞান নকল করে পড়ছি? নো, ইম্পসিবল ম্যাটার। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ কুমিল্লা গেডি হিরেল এক্সপার্ট। তুই মনে করস তোল্লা নিয়ে আয় পিস্তল ধরি নকল করে পাস করছি, LLB তে স্ট্যান্ড করছি, পড়াশুনি করছি বেটা। আমিন কবরা এত ডক্টর ইউনুস সাহেবের পক্ষে কিছু কথা বলি, আল্লাহর জন্য বলি, কিনলে কই তোমরা এটি একদিন কইও। আর গালি গালাজ করে ওই মামুই গুনে, তুই তো বালা দালাল হয়ে গেছ, তুই সুদীর পক্ষে মাগো এত মধু খায়। আরে গুজুরকে কই গেছে, ভিডিও দিছে ভাইরাল লেভেল লাই, ও ডক্টর ইউনুস সুদ আনছে। তো উনি গ্রামীণ ব্যাংক কোন দিন প্রতিষ্ঠা করছে, উনি আনবার আগে তো এ আজ যা 1500 বছরে তো সুদ চলে লাগছে দেশিটা। কোরআনী হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত সুদ মুক্ত সমাজ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কিভাবে করবো? ইসলাম ব্যাংক তো তাদের সাথে ট্রানজাকশন করে হিন্দি কাম করার ঘটাম লাগে, চেষ্টা করতেছে তারা। আমিন কও। সুদের সংখ্যা বোঝস, এ 3 মাসে কতগুলো ভালো কাজ করছে, আর তোরা কিতা করছ? আল্লাহর কাছে একদিন খারাপ। তোর বিবেক শেষ তো, তোর বিবেকে কুত্তা মুচ্ছে তো, তোর বিবেক কোনোদিনই ঠিক হইতো না। একটা স্বাধীন দেশে আয়নাঘর বানাইয়া মানুষগুলোর চোখের পানি, শুধু তাকে চোখের পানি তবু আল্লাহর গজব হচ্ছে। পৃথিবীতে এই পর্যন্ত কোন রাষ্ট্র নাই একসাথে সব এমপি দাইলে অনগই আসেনি, নজির আসেনি। অ্যারিস্টটল প্লেটোর জীবনী পড়লাম, মতবাদ পড়লাম, 200-250 মতবাদ, স্টোয়া মতবাদ, আমার 6 বলে একটা মতবাদ রাষ্ট্রের নাগরিকদের সুখের চিন্তা করে। এতগুলো রাষ্ট্রবিজ্ঞানের মতবাদ পড়লাম, কোন ইতিহাসে পাইলাম না একসাথে সব এমপি দাইজা অনগই। তোমরা কি কে কইছিল দাইজা বেগুনলে? কেমনে মুখ দিয়াস আবার আইবি শর্ট করি কে? পৃথিবীতে কোন নজির নাই স্বৈর শাসক আবার আছে। লাশটা আইব নি, তোর লাশ তুই হে চিন্তা করছ, তোর কবর হইব নি জানো? তোর লাশ বিমানবন্দর তো কে গ্রহণ করবো? ঠিক না? কলিজাতে যে ছুরি বইয়েছ, মৌতের আগ পর্যন্ত ছুরির গা যাবে না। কোরআনের মাহফিল করতে 16টা সেক্টরে পারমিশন নেওয়া লাগতো। কোরআনের মাহফিলে 50 মিনিট বক্তৃতা দেয়, ঠিক কিনা? মনে আছে সব কথা। শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি, ডক্টর ইউনুসকে হেল্প কর, এমন কিছু কাজ করে যাব আমরা আজীবন সুখে থাকবো। এমন ঋণ করছে মাস শেষে এগুলো না দিলে দেশ অন্ধকার। কয়লার কিস্তি না দিলে কয়লা বন্ধ, ব্যাগ মিলি ইউনুসরে মারবি, ধর তারে কোবা, দেশ আন্ধার। 62 সাল পর্যন্ত ঋণ দিতে হবে আমাদেরকে। আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও। আমি কেন তার ইমাম বলছি? সে আমার ইমাম। তোর শরম লাগতে পারে, দাড়ি কতিটি দেখলে ইদার ইমাম কয় না। তারা আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ পারে না, পারেনি তো তিনি আমার নামাজ পড়াইতে পারবো নি? সারা ওয়ার্ল্ডের একজন টপ 10-এর ভিতরে সে একজন বিজ্ঞানী বেটা। তুই চেনস ওনারে? ওনার একটা লেকচার $75,000 বিক্রি হয়। আল্লাহু আকবার। ফারস্য কোনোদিন মানুষকে সম্মান দিতি, বেজ্জিতি করছো, কিন্তু তোর দলের কেমনে কেমনে কিতে হইবার লাই নেপালে কত টাকা খাওয়াইছে সব খবর আমরা জানি। 2 লাইন ইংরেজি কইতে কাটি যায়, ককালা সহ্য তুমি নুন বিকার স্কুলে সব আমরা জানি। মধুমতি নদীতে কারা নৌকা চুরি করছে সব এটি আমরা জানি। আর কইও না চেতনা 54 বছর বেচছ, চেতনা বেচা কিনা শেষ। বাজি ঘাটি উড়াও। এখন তরুণেরা জেগেছে, আমাদের প্রাণ চলে যাবে চেতনার নামে, 2 নম্বরই বাংলাদেশে চলবে না। জেগে উঠেছি আমরা, বহু কষ্টে জীবনটা বাঁচাইছি আমরা। বহুত করেছ। কয়টা টাকা লাগে একটা মানুষের? সৈয়দ শাহ হুজুরের প্রোগ্রাম রায়পুরে বন্ধ, ঘটনা কি? আজকে 16টা বছর ওনার প্রোগ্রাম বন্ধ। কি অন্যায় তিনি করছে? কোরআনে কারিমের অনুমতি কেন লাগে? কার থেকে অনুমতি নিব? বেটা কার অনুমতি? বেটা তোর অনুমতি নিতে হইবে দেশে চলতে হইলে। বেটা এই দেশ স্বাধীন করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি আল্লাহর ওলি ছিলেন। কথা ঠিক কিনা? এরপরে গোরগোবিন্দ যখন স্বাধীনতা সভরেন্টি যখন চিন্তাই করছে, গোরগোবিন্দ থেকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহ স্বাধীনতা আমাদেরকে ফেরত দিয়েছেন। কথা ঠিক কিনা? আবার শহীদ আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন, এটা আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়ে
আমরা এটা রক্ষা করবো ইনশাল্লাহ, পড়ি আমিন। কথাটা বললাম বড় কষ্ট থেকে, কার্যতালিকা নিয়ে আফসোস করবে মানুষ। কেন আমরা ওইদিকে ওই কার্যক্রমগুলো করলাম? আল্লাহ রসুলের কাজ, ওনার সভরেন্টি মোতাবেক কেন আমরা সমাজ, সোশ্যাল, পুরা বিশ্ব কেন আমরা পরিচালনা করলাম না? মানুষ আফসোস করবে। আর ভিডিও রিলস বাজিয়ে উঠবো, তখন কেবল আল্লাহ আমি তো অফিসের ভিত্তিটা করি না, আমি তো সার্ভে সার্ভেটা এইভাবে করছিলাম। সার্ভে এইভাবে করছিল, সার্ভে কে আসছিল না কোথার করে মন নাম নেই। হ্যাঁ মিলিন না, হ্যাঁ কোথাও আল্লাহ এমনি মারি না তো, আমি মিলিন না কেবল আল্লাহ এমনি না। তখন কেবল ফেরস্তারা কেবল পয়সা অ্যাডভোকেট কামাল ভাই তুই এত বিল্ডিং বাসে বললা টি অংশজন পারি দিস দে আস্তে ভিডিও শুয়ে যাবে কই, কেমনে কেমনে কাঁটা ঘুরে দিছে, ক্যামেরা কম দি ধরি স্যাটেলাইট মাপ চলে তখন, বুঝছেন নি? এটা সব ভিডিও বার হয়ে যাবো। এই কথাটাই আল্লাহ কর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। মানুষ সব কিছু ভিডিও আকারে দেখবে কার্যতালিকায়। এই ভিডিও যখন তার পিডিএফ ফাইলটা দিয়ে দিব আমল নামাটা, হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লাহ এটা কেন দিলেন? এমনি বাঁধিলে যেন আমার কি দরকার? কোরআনে কারীম এই আল্লাহ সায়েন্স নিয়ে কেন কথা বললো? আমি চিন্তা করলে হুতি 9টা সেক্টরে সে বিশ্ববাসীকে সায়েন্সটা গিফট করছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না, টাকা খাইছি ভাত খাইছি আমি বাইরে, সুবহানাল্লাহ কন্টা কথা আমার, তোর কি দরকার? সুবহানাল্লাহ জোরে গো, আরো জোরে না, কিন্তু কই হেত্তের ফিটিয়ে মাইর দিছি তো এমনি কেন মায়ের শুরু হয়ে যাবে। এখন আসেন 4 নম্বর, আফসোস তারা করবে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন ফ্রেন্ডশিপ নিয়ে। হায়, আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা। ফ্রেন্ডশিপ নিয়ে কোরআন কথা বলছে। আমি এগুলো ছোট ভাবে লিখছি খুতবাতে। বন্ধুত্ব নিয়ে রায়পুরের ফোলা মিন্টার খুব বালা বলা, ইন্টার পাস করছে ভালো, তাহাজ্জুদ পড়ছে, একামত দিনের লগে সময় দিছে, মানিক ভাইয়ের লগে আড্ডা দিছে ভালো। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটির ঠিকই জনটা মনটা সাগুজ্জা সবুজ আকাশের লগে হাম দি ইডেন কলেজে যাই, কিতা খাই নষ্ট। কার দূর বেটা চাকরি বাকরি করি, কিতে বিনো বিশেষ করে ম্যাজিস্ট্রেট চল রঙিন জগতে বেটা, রাস্তা একটা পাই গেলে তো কোটি টাকা চল। এ বন্ধুর হামে হরি হাতে লাইফ যায় বাংলা। কতগুণ আফসোস করবো, আমি কেন হোয়াইট হাউসের মন্ত্রী হইতে গেলাম, এমপি হইতে গেলাম, এত লবিং করলাম, আমি রাষ্ট্রদূত হই পারলাই আমার ফ্রেন্ডের প্রযুক্তিতে। রে হয়তো শেষ হয়ে গেলাম। মাহবুদ রে, আমি তারও যদি বন্ধু হিসেবে, আমি যদি মিন্টারের ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম, আকসার মানুষ তো ফ্রেন্ডের টানে টানে নষ্ট হয়েছে। এই যে আজকে যখন মাহফিলে আছে, বন্ধুরকে টানে আছে, লগের গা কসল তোরে মোলা খাওয়াইম চল, আর আরো কিছু বন্ধুকে টানে গেছে, বারো চল হিয়া তো কিছু মাইয়া টাইয়া দেই, বিয়াল বেলা মোলা টোলা কামু, মিস কল দিব, ঠেলা একটা দিও, আর চলবে না, হেঁটে গেছে গা, ঠিক কিনা? সব কিছু বন্ধুদের কারণে। আমরা কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে গেছি, বহুত কষ্টই মন রাখছি। তাইলে আসল নকল চিনে পীড়িত করিও। আজকে যারা এই পীড়িতে আসলো তারা ধন্য, পড়ি আমিন। ও মন, আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও মন, আসল নকল চিনে পীড়িত করিও। আল্লাহওয়ালাদের সাথে থাকলে তুমি আল্লাহওয়ালা হবে। ভালো একজন অফিসারের সাথে সময় দিলে, সহকর্মী কলিগ, দেখবেন ভালো কাজে অনুপ্রাণিত হবে। আর খারাপ সাথে চললে তুমি খারাপের দিকে চলে যাবে। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব কয়, ভালোবাসা যার লগে করলাম সিটিং সব বেয়া বেয়া, সব কি সুন্দর তার গানে আর্ট করছে, কইতাম নি ঘুমাইনি কেন? আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, সব নষ্ট করলাম, প্রাণবন্ধুলা লাভ হইল না। কি সুন্দর পল্লী কবি পল্লী নিয়ে কিভাবে বলছেন দেখেন, তার এক্সাম্পলটা কত চমৎকার। তিনি বলছেন, ও মনরে কুল বাঁকা গাঙ্গ বাঁকা গাঙ্গের পানি রে,
বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা তো আরো মরছো না, সুরের জমকার। যেমন সাহিত্যের খেলা তেমন সুরের জমকার। অ্যাকশন দেব কিনা? ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। সব কিছু শেষ করলেন সংসারের লাই, ওয়াইফের লাই, দুনিয়ার লাই, রাজনৈতিক কর্মীর গো মন খুশি করবার লাই। দুঃখের সময় কেউ নেই, যার লগে ফ্রেন্ড করলেন সব সিটিং। এই ফ্রেন্ডশিপ নিয়ে হাসর মাঠে কোটি কোটি মানুষের আফসোস করবে, বুকে সাফড়াইবে আর বলবে ইয়া কোল ইয়া লাইতানি লাম আত্তাকিজ ফুলাহানান খলিলা। আমি যদি তারে ফ্রেন্ড না বানাইতাম। আপনি এই সমস্ত ওই তাগুতের বন্ধু না বানাই আল্লাহকে বন্ধু বানান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান। আল্লাহ এমন এক ফ্রেন্ড, আপনার প্রিয় বন্ধু, যাকে বন্ধু বানালে চেক খাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে মেহমানদারি লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে টিকিট কেটে রেখেছি। তাহলে প্রিয় বন্ধু কে আমাদের? আর জোরে আল্লাহর সাথে সম্পর্ক আসেনি আপনাদের? কই আছে? মসজিদে নাই তো যুবকেরা। ফজরের নামাজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা 2-3 জনে পড়ে। আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব শুধু চাকরি বাছাই পারলাই। যদি কইতো তো চাকরির অসুবিধা নাই, দেখতেন মসজিদগুলো এমনি খালি। 5 লাখ মসজিদের ভিতরে ফজরের আজান ব্যাগ মিলে 10,000 মসজিদে আজান হইতো না। বিশ্বাস করেন ভাই, আর কথাটা যদি মিশও হয় আপনারা অন টেস্টে কইয়েন, ঢাকার ইমামগুলো থাক হুজুর আজকাল না আইয়েন না, একটু রেস্ট করেন, আসতে পারলে আসিয়েন না, অসুবিধা নাই। দেখতে খাতার তলে আজান উনে যাইত। কথা ঠিক কিনা? ও রায়পুরের যুবকেরা, যখন আল্লাহ জাল্লাহ শাহানুরে তুই সেজদা দেস, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রব্বিয়াল, এখানে ওয়ার্ড 3টা, সুবহান রব আলা, তখন আল্লাহর সাথে তোর কি কন্টাক্ট হয়? আল্লাহ জাল্লাহ শাহানু তোর এভাবে মুসিদে বান্দা আই লাভ ইউ, তুই সুবহান কইছস কারে? আপনাকে বলছি, আপনি ফুত পবিত্র মহিয়ান করিয়ান লা শারিকা আল্লাহ। রব কইছস কারে? রব তো আপনি আমার। আমি কেমনে তোর রব? আল্লাহ আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন রায়পুরে, আল্লাহ এই অক্সিজেন আনতেছেন আপনি 9,30,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্যের দেশ থেকে। সেখানে হাইড্রোজেন জ্বালাইতে সূর্যটার এখানে আপনার 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখানে আপনি তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস করিয়া রিফাইনিং করে গাড়ির ফিল্টারাইজ করি মহাশূন্য দিয়ে আপনি রায়পুরে আনেন 26-27 ডিগ্রি। তাও এটা সরাসরি আমার এখানে ফিল্টারে দিলেন না, গাছের পাতাতে দিলেন। একটা গাছের পাতা 200 কোটি ছিদ্রে আল্লাহ। সেখানে আপনি নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিফাইনিং করে অক্সিজেনটা এখানে দিয়া আমার এখানে হার্টে আপনি ঢুকাচ্ছেন স্যালেঞ্জার 5 লাগাইয়া। আল্লাহ ডাইনোলিন্দ বামলিন্দ এখানে 2 কোটি করে 400 কোটি ছিদ্র আল্লাহ। কত ছিদ্রে এটা রিফাইনিং করিয়ে অক্সিজেনটা সরাসরি বুকে হার্টের ধাক্কা লাগে না। সেখানে 3টা ক্যাডারের লগে আর্থিং করে, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে পিকআপ দিয়ে আমার অক্সিজেনে খেলায় আমি বেঁচে থাকি। আপনি আমার রব, কবর হাসন মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াইবেন, আই লাভ ইউ। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কো বান্দারে আলা কইছস কারে রে? ও আল্লাহ আপনি তো আলা মহান, আপনি বড়। আল্লাহ কো আমি কত বড়, তুই কেমনে চেনস? আমি জানি চাঁদ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের একটা পোলা আছে অ্যামিক্টন সিটি নক্ষত্র, এতে 10 কোটি গুণ বড়।
ও আল্লাহ, এইভাবে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ এক একটা থেকে এক এক জগৎ কোটি কোটি মাইল ব্যাপ্ত, বেশি আরো বড়, তার চেয়ে বড় এইভাবে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, তারপরে সুপার সুপার ক্লাস্টার, এই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলা এক একটা থেকে এক একটা বড়। তার এই হলো মহাজগৎ। তারপরে প্রথম আসমান, সেটা থেকে সেখানে জগৎগুলো আছে, তার থেকে এক একটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান। আল্লাহ এভাবে ষষ্ঠ সপ্তম আসমান, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশগুলো, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়। আল্লাহ তার চেয়ে বড় আপনার মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে আপনার বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কর, রায়পুরের বান্দারে কথা দিলাম রে, যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিছ, আমি আল্লাহ এই কপালটা জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ইনশাআল্লাহ নামাজ পড়বে তো? আমাদের প্রিয় বন্ধু, পরম বন্ধু কে? আল্লাহ। কে? সুখে দুঃখে বিপদ মুসিবতে তিনি আমাদের সব সব। আর যত জায়গা প্রেম করো, নালার আড্ডি পাইবে, নালার আড্ডি। বোরে যতই দাও, একটু বেশ কমে 6.5 না তো তোর লোকে বিয়ে বই লাইফের জীবনের মার্ডার নষ্ট, ঠিক কিনা? আরো কি মেজাজ খারাপ হইলে তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। কত বালা বালা বিয়ে আল্লাহ রায়পুরের তো আইছিল। আমাদের সকলের শ্বশুরেরা ভুল করছে, আঙ্গুর সেতিরা জামাই পাইছে, ঠিক কিনা? আরো একটা কমন ডায়লগ কয়, রায়পুরের মহিলারা এগুলো বলে না, কয় আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা ভাই, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই, আফসারি ভাই কইছে বলে আমি বলে 1 মিনিট কেউ টিকবো কোনো মহিলা, দেন অনুমতি, কোবালাম, ঠিক কিনা? কারে ভালোবাসবি? আল্লাহরে ভালোবাস। আল্লাহরে ভালোবাসলে কবরে ফোন করবি, খানা চলিয়ে আইবি। বিপদ মুসিবতে ফাঁসির কাষ্টে দেখবি মজা আর মজা। আল্লাহর প্রেম সর্বত, এই কথাটাই আউলিয়া কেরাম আমাদেরকে স্পিরিচুয়াল ম্যাটার ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে। আল্লাহু আকবার। এই ইউনূস আলাইহিস সালাম সাগরে মাছের পেটে 3 অন্ধকারের ভিতরে ফোন লাগাইছে 999 ফায়ার সার্ভিস। আল্লাহ আটকেছি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে রায়পুর ফায়ার স্টেশন থেকে রিসিভ করে নিয়েছি। আল্লাহ জাল্লা শানু তাকে বাঁচাই দিয়েছে। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কত গভীরে সেখান থেকে মাছের আনি সিজার করি, লক্ষ্মীপুর মেডিকেল কলেজে সিজার করে ওনাদের বাঁচাই দিছে। উনি এমন দুর্বল হয়ে গেছে, বন থেকে হরিণ হাঁটা দিছে, কয়রে দুধ খাওয়াও, ফিটার খাওয়াও, এত বড় নবীরে ফিটার খাওয়াও। আমিন কয় না রে? ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে আগুনের অগ্নিকুণ্ডে পড়ে গেছে, নমরুদ ডাকাইতে অগ্নিকুণ্ডে ফালা দিচ্ছে। 10 ইউনিট 9 ইউনিট ডাকার বেগ দিলে আগুনে হানি মেরে কামায় না। যে বেলা মিনাইছে দোস্ত কয় ইউনিটের ফায়ার স্টেশন লাগবে, কাল্লাড়ি দেয় না বেটা। উনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন লে আল্লাহর কাছে দিছে ইন্টারনেটে, ব্লাঙ্ক দোস্ত কি কয় গাড়ি লাগবে, প্লাটুন লাগবে। কোন প্লাটুন বোঝে না, আল্লাহ কি দেয় না, ঠিকই কইছে। আচ্ছা খাড়া আই ফায়ার স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন করে দিব, তোরা যাই হুড়া হোড়া মোড়া যাচ্ছা, এনে মোবাইল ফোনটা টানিয়ে, হ্যালো জি আল্লাহ, হ্যাঁ আমরা, তোমরা কোথায়? যে আমরা নমরুদের অগ্নিকুণ্ডের আগুন বলছি। আগুন বলছি, হ্যাঁ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার খলিল ইব্রাহিমের জন্য তোমরা আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে তোদের আই লাভ ইউ কে? রাইফেলের মতো সোজা কর কে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। ও যুবক, আল্লাহর জন্য বুঝি তোদের মায়া লাগে না? নামাজটা ধরবে না, কত দারুণ। পৃথিবীতে আর আসত কতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেলে তো পৃথিবী শেষ। আর এখানে মেহমান বাড়ি গেছে তো মায়ের একটা দিব। রায়পুর বাজারটা থামলে জমলে এসার পরে ভাঙে না আস্তে আস্তে। পৃথিবী এখন ভাঙার পাল্লায় আছে। সারা দুনিয়া ঘুরি দেখলাম 10 মালা 30 মালা বিল্ডিং, লাড়া একটা খাবে সব মারিয়ে নেব। মারি 200-300 বছর দেখবি বাঘবার লোকে চাষাবাদ করবো আবার যে সেই ওই। এরপরে কয়েক হাজার লোক থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। এই সেই জমানা সবাই মাল বানায় রেডি রেখছে, ঠিক কিনা? কি পরমাণু মারিয়ে নেব। পৃথিবীর এখনো তো কত রাষ্ট্রে যুদ্ধ চলে। আর পৃথিবীর মেইন মাথা হচ্ছে ফিলিস্তিন। নবীর হাদিস, এই মিশর ফিলিস্তিন এটি একসাথে। হিয়ানে না শান্তি নেই, আগে না শান্তি করতে হইব। আমরা আনামিয়া সোনামিয়ার হলাম, আর ফিলিস্তিনের বেগুন নবীর হলাম। সুলাইমান আলাইহিস সালামের হলা নাতি পুতনি বংশ পরম্পরা। যে সুলাইমান বাতাসের ডাইরেক্ট জঙ্গি বিমান বানালেছে। বাতাসের আসস জি ওস্তাদ রেডি আছে, লাগা কে আর পুরা পার্লামেন্ট সদস্য সহ এবার গড়ে। সুবহানাল্লাহ নাই তো কত আইস তুই কথা কি বোঝাচ্ছি আসলে? সুবহানাল্লাহ জোরে কবে না, জোরে মার সুবহানাল্লাহ। বাতাসে উনি সারা ওয়ার্ল্ড চালাইছে। তুই তো আর বিমানে ধরন লাগে জড় পদার্থে, এলমে গায়েবের ধরন লাগে ফাঁকা, এলমে গায়েব বাতাসের ধরা লাগে, বাতাস দেখা যায় না। এটা ধরি কম্প্রেসারে ডাইরেক্ট রানওয়ের মধ্যে পানি করি গেলায় হাজার হাজার মেট্রিক টন এই বিমান হট করি ওঠে। আর উনি বিমান ছাড়া এখন লাগাও ওড়ো এমপি সাহেবেরা ওড়ো সেলুট জিন দেও দানা পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছে, আই লাভ ইউ। হেমি আর ওলা মাইয়া করে তামা করি এলার মারি। আর তুই রায়পুরের কন্দি কলিমল্লি জলিমুদ্দির বলা এটি ঘরে নি আল্লাহ তোরে। তুই কো বেরিয়ে সীসা বোতল, আগে তো সীসা বোতল আসিল, ছোট গা আসিল বালা তেলের বোতল, বড় গা আসিল কেরাসিন তেলের বোতল। দেখছিলি নি মন্নার নি নাম, এতের নামটা বুঝিছে কিতে নাম এতে মিলিন না, এতের খুব ভালো লাগে। 2 নম্বর মাপ মাফিও না ভাই, 7 তবক জমিন গলার মধ্যে লটকা দিবে গো। মিলন আই লাভ ইউ। তুমি ওসি সাহেবের লগে এমপি সাহেবের লগে মেয়র সাহেবের লগে কারবার খেলায় টিয়া 2 লাখ খাই, এত কাছে 1 ইঞ্চি ঢেলে দিছ। আজ জায়গা লাকসময় মাইবার সময় ডরে আসিলাম না, কারণ হয়তো বিএপি আর সবাই ভালোবাসে। এদিকে মারে দিব 3 ইঞ্চি মারি দিলে 100-275 ফুটে যাই হাই যাই 1 কোটি টিয়ার জায়গা। একই ভাই আয় রাঙ্গামাটি আছে এক কইতে তোমার ফিলে তোরা তো অবৈ এর মাফি জফি তো ডিজিটাল সার্ভে করছি আর মাত্র 5 ডিসিমেল নাই। আর ওয়াইফে কো আঙ্গো এত টিটিয়া যাক এখন মাচ্চা মার খেবো কি যাক গই জিমে যাবি মই যাক গই। আজ রাস্তার কাজ তো চাই ডরাও যায় না, তোরা ঠেলি জিমে দে ডেন হাত দিকে বলি দে মার খেবো কি। তুই যে পৌরসভার রাস্তাটি দখল করছ, তোর আব্বার জায়গা নেই, সরকারের যে জায়গাটা
ফায়ার সার্ভিসের গাড়ি যাবো, পুলিশ প্রশাসনের গাড়ি যাবো, তুই সুন্দর করি মা ক্রোকারাইজ, কত সুন্দর এত মার নামে দিতেছে মা ক্রোকারাইজ, ডেকজাহান দিবে এক রোডের ইয়ানো দিতেছে হলদোয়ানের কিন্তু সিটি গে তুই 1800 টাকা করি মাসে খাই, হেতারা হল বেশি এবার বেডিতে তো মাজাত ব্যথা যাইতে পারে না, এই হলদোয়ানের সামনে অটো ভাড়া করে রেখেছে, তো ঢাকা সিটির রোডটা তো বন্ধ, আব্বার দিন না রোডও খাড়ায় খাড়ায় তারা বই বই বেডিরা অটোর মধ্যে বই হলকে নেই, মামু এটি কত গো অটো খাড়া কর, তোর আব্বার রোডও নেই অটো খাড়া করে, এটা হারামের রক্ত বেটা, তুই এই ব্যবসাতে তা তুই 1800 টাকা লইছ সরকারি রোড দখল করি হারাম খাইছো, তুই দি যদি ব্যবসা বাণিজ্য তোর ঘরে হারাম জাদা হইব, মুসলমানের ভিতরে 80% আছে হারাম জাদা, আল্লাহ ডক্টর ইউনুসকে তুমি নেখায় দাও, এই চেকটা নিরপেক্ষ সরকার পাইলে তো করে সিভিলাইজড করতাম। ইন্দোনেশিয়া গেলাম 16 লেন রাস্তা, মনে যেন জান্নাতটা আনি তুই দেখছি, কি সুন্দর, হরণ নাই, হরণ শুধু হাগলের গো দেশ। নেপালের রাজা ভুটানের হেতে আঙ্গো মমিন সিং মেডিকেলে পড়ছি, 10টা 60টাতে সে ডিউটি ছাড়বো, রাজভাষার থেকে যাবো, মানুষ গরিবেরা ভিক্ষা করি কাড়াইতে হয় করে, কিরে কাড়াই চটকা, আমাদের প্রিয় নেতাকে একটু দেখবো, তিনি এই অধিবেশন ছেড়ে তিনি বাসায় যাবে, কত ভালোবাসে নেতাকে, হরণ নাই, পৃথিবীর বেশি আমরা হাগল দেশে আছে, মাগো আফ্রিকার জঙ্গলে হাইড্রোলিক এটা লাগাইছে, বাঘেরও হরাই বেললায়, এটা তো বাঘে তো নষ্ট হয়ে গেছে, এরপরে হরণ দিল তো হরে না, এর আর গায়ে মেয়েদের লাঠি দেখছি, এরপরে বুড়িগারে হলদান লাগে, তো বললেন মায়া কমে গেছে তো ভাই, আল্লাহ তো তোকে মায়া করে, এই যে কারো আর রাস্তা দিয়ে যাবো, দেখবি মিরগঞ্জ রাস্তার মাথা দিয়ে কি হুতি দেখছে, কুত্তা হুতি রেছে রে, হেডলাইট প্লাসিং করলি এত রোডও হুতিটা, হেডলাইটটা প্লাস মারলে এত আফসারি পাই নিও, আসসালামু আলাইকুম, বুঝছি ভাই আমরা কষ্ট হইব, হরি যা খেয়াল করি আর কথাটি যদি ভুল হয় আরে লাড়ি দিয়ে হিড়িয়ে নাম, তবু তুই 1 মিনিট ওয়াজ তোর একটা 5000 টাকা ভিজিট তুই এডি খরচ বেটা, আফসারি তুই আসলে একটা সিটিং বক্তা, আমি খেয়াল করছি পশু পাখিদের একটা বিবেক আছে, শুধু বিবেক নাই মানুষের, দেশটা রিফাইনিং করা দরকার বেটা, দেশটা রিফাইনিং করা দরকার। কুমিল্লা বিমানবন্দরটা রাডার এখনো চালু, 32টা এয়ারবাসকে সিগন্যাল দেয়, তাহলে এই বিমানবন্দরটা চালু করলে আমাদের লক্ষ্মীপুর চাঁদপুর সহ এই কয়েকটা ডিস্ট্রিক্ট ভোলা সহ ট্রানজিট বিমান দিয়ে হলো, বা আপনার এদিকে 7 সিস্টারের যে বিমানগুলো আছে আগরতলা সহ থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বিমানগুলো এদিকে ল্যান্ড করলে ঢাকার যানজটটা কমে, ঢাকাবাসীরা বলতে পারতেছে না তাদের কষ্ট, ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, আমরা 40 কোটি মানুষ আছি, মিলেমিশে আমরা নিয়ামতগুলো ভাগ করে খাবো, কোন রাজনৈতিক দলেরা করলো না, এখন নির্বাচন হলে হারাহারি করে, সে খাইয়েলে সে হওয়ার দঙ্গবে এক দলে, ঠিক কিনা, আর লাগতো না নির্বাচন, কি নির্বাচন এনে চল লাগবে, এনে চল লাগবে, দরকার নেই কি নির্বাচন, প্রশাসন যন্ত্রের কাজ করবে সুযোগ দেয় না, পুলিশ ভাইয়েরা আমাদের জন্য কি জীবনে কষ্ট করছে না, ইচ্ছান তারা করে নাই, রাত জেগে জেগে তারা আমাদেরকে পাহারা দিয়েছে, রাজনৈতিক নেতাকে হলদা নিয়ে তারা ঠিক দেখতে পারে না, কিন্তু বাস পুলিশে নষ্ট করছে, কি এর পুলিশে নষ্ট, ব্যক্তি নষ্ট হয়ে গেছে, তো করে একটা আসমানি মাঠ দেওয়ানোর দরকার, তারপর সহজই ভিতরা, ঠিক কিনা, কোন সরকারে তো করে কইছে নি যে মেইন রোডে অটো ভাড়া করে রাখতে, দুবাইতে গাড়ি যদি অবৈধ পার্কিং করেন স্যাটেলাইটে দেয়া যায়, দৌড় দিয়ে থানাতে এনে গাড়ি যে আপনার গাড়িটারে কোলো করি ভাই, এমন জরিবা নাই যে ফাজার গাড়িটা বেসলো জরিবা না দিকু লেখা, এর মালিকে কো ভাই আননো আননো, দেশটা আর কাছে দে 2টা মাসও সোজা করিলেন তারের মতো, তারও তো মেয়ে হয়ে যাবে, মুখ দিয়ে লুজ হয়ে যায়, বুঝতি, এটা একটা ফিডা বাহিনীর দরকার, তো করে ফিডা ছাড়া কেমনি ঠিক হইবি, তোরা কি মানুষ, এই যে একটা ইনকাম ট্যাক্সের মেয়াদটা ভারি যার, দৌড় দিয়ে সরকারের সমালোচনা করস, হ্যাঁ সরকারি এটা করছি, তুই ট্যাক্স দিস, কথা ক, তোর আব্বার রাস্তা দিয়ে আটস, তুই ট্যাক্স না দিলে রাস্তা দিয়ে তুই আনিচ্ছে, হাঁসের মাঠে জবাব দিয়ে করতে হইব, 3000 টাকার ন্যূনতম ইনকাম ট্যাক্সটা চালু করস না, বলে আল্লাহ আয় গরিব মানুষ, আফসারি ভাই কইছে এটা সোয়াব আয় তোমার কাছে আইও, আয় এশিয়ান হাইওয়ে 4 লেন করতে ইত্যান, আর 3000 টাকা দি সাইডকে হাঁস গিয়া হাত তোর কিনে সরকার যেন বইব, আল্লাহ আয় এত 20,000 কোটি টাকা দি বিমান দিতে ইত্যান, আয় 3000 টাকা ট্যাক্স দিছি, এই ট্যাক্সে তো আডানা দি বিমানের তেল কিনি হাজিরা হজে যাক, এই জন্য সাইরানা হিসেবে ইউনুস সাহেবের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বেতনক, পুলিশ প্রশাসনের বেতনক, টিচারেরও বেতনক আমি কিন্তু দিলাম, তাহলে তোরা তো ট্যাক্স দিচ্ছা, আমার দরকার হলো অন্তত 10 কোটি লোকে ট্যাক্স দেওয়া, নভেম্বর হলো 30 নভেম্বর ট্যাক্স দেওয়ার শেষ দিন, আতুরা
সিটিং আতুডা হাত খোল, তুই মার খাবি আতুডা, বুড়িগারে কুসা আতুডা। ইনশাল্লাহ আমরা 30 নভেম্বরের আগেই ন্যূনতম ট্যাক্স চালু করব। নিয়ামতের মতো দিই আমি আরো আইবে কম আগে এত লাখ টিয়া কিনলে দন এখন তো টিয়া মানছি এটি কামাইছি দি এটিতে কামাইছি দি দন জেল কি তুই কাটবে নাই কাটিও কম জেল কাটে না কয় জেল কাটতে রাজি আর তারের মতো সোজা করে মালগুন দিয়ে গেল। এবারও দিয়েছি ফাইল সুন্দর করে মাল কত হিসাব হোয়াইট হইব কত কেন কেন কিতে হইব বুঝতি ডাইরেক্ট অনলাইনে টিপ দিব আর গাড়ির নম্বর আর আফসারি এমডি রফিকুল্লাহ ট্যাক্স ডাইরেক্ট রেডি আছে। যত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি তত লাখ আমার ট্যাক্স। সরকার আরো হিসাব করবে না গাড়ি নিজে নিজে হিসাব করিয়ে লেগে, কারণ এটা তো আল্লাহ তো সিসিটিভি টেলিভিশন তো আল্লাহ। এখানে পুলিশের আমি প্রটোকল নিচ্ছি কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না, তাহলে গভর্নমেন্ট পুলিশের জন্য অস্ত্র তাদের জন্য বেতন কোথা থেকে আনবে? তো পুলিশ আইব আরো মরে গেছে পুলিশ আইব কিনলে তোরা আরো মারি এলানোর দরকার, তোরে যাই তোরে মারির রক্ত ফায়ার সার্ভিসে যাই রক্ত দিলে তুতু হইসে আনানোর দরকার। ইও এত রক্ত দুইছি টেয়া দেন আসস কিনলে রে ট্যাক্স দিবি নি ট্যাক্স দে ভাই, এটা ভালো কাজ। দেশটাকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দেশটা সকলকে আমরা সুখে রাখবো ইনশাল্লাহ। কত কষ্ট লাগে, আমি লজ্জায় মাথা নত হয়ে যায় হিন্দুদের পূজাতে একটা হরা দন লাগে। এটা তো একটা লজ্জাকর ব্যাপার, কেন হরা দিব? ইন্দোনেশিয়া গেছি আমি বালিতে, অস্ট্রেলিয়ার লগে এই দেশটা 99% হিন্দু, আমি এড্রেসে গেছি তো আমার তো কইল না তুমি মুসলমান ইউনে কিনলে আইছো, সব ল্যাংডা চলে চলে আমার হোটেলে কত লাগবে না কিছু। ম্যাডাম নো নিড, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, নো নিড, দ্য ভার্জিন হুর is storage in my lord inshallah কাওয়াইবা আত্রাবা অলরেডি। আমি 2 মিনিট সমুদ্র সাইকতে আসছিলাম, মাগো যা চলে বেশ জিতি বেটা 20-30 টাকা দিলে আমজা সব টাইম কই। আল্লাহ তো সব চাইছে, আল্লাহ ধরব কইব আজের মাল কামাই তাহলে ইডি করস। আই গেছি অগ্নিগিরি চাইবেল্লাই তো করে ইডি বয়ান করিবেল্লাই সুবহানাল্লাহ কও। আর বাংলাদেশের হইছে গুনাই কলজাত বান্ধি দেখছি 5 বছর আগের ডলার ইমিগ্রেশনও চায়, এই তারা চায় তো তোমরা জানো যে মোল্লা এতে কিতা করতে আছে তখন ডলার এটি দিয়ে ইমিগ্রেশন আর হয়ে যায়, আসলে এটি খরচ করি না এই কলা বলে এন্ড্রোস করে রেখেছি খরচ করি না। আমার বাংলাদেশের 1 টাকা আমি কেন সেখানে রাখবো? কত কষ্ট করি একবেলা ভাত খাই, একবেলা খাই ডাব খাইতে হয় টিয়া, কিন্তু পকেট ভর্তি লাখ লাখ টিয়া এটি খরচ করি না, কারণ এটি আমার বাংলাদেশের টিয়া আমি ফেরত লই যাই ওই টিয়া কিন্তু গুড়ি গাড়ি ব্যাগ দেশ আইয়া লাগে। তোরা প্রত্যেকটা লোক যদি ভালো না বাসস দেশটাকে ভাই, দেখছি তো একটা বুড়ো মানুষ ডক্টর ইউনুস, তোরা মনে করছে আডা বোধ নেই করি রে মেজর জিয়ার ভালোবাসার কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো রয়েছে। সেটেল আপ যদি না করতে হিল ট্যাক্সটা দিয়ে তারা আদিবাসী আন্দোলন করি আমাদের হিল ট্যাক্সটা নিয়ে যাইত। প্লেন ডিস্ট্রিক্টে তোকে বেগ করে মারতে বোমা লাগবে অজ্ঞা, কিন্তু হিল ট্যাক্সটা আল্লাহ কেন বানাইছে? আশ্রয় নিতে পারবি, যে কারণে মহাশক্তি এই রাশিয়ার মতো লোক জয় বাংলা হয়ে গেছে, আমেরিকার মতো লোক আফগানিস্তানের লগে লাগে জয় বাংলা হয়ে গেছে, ওই পাহাড়ের কারণে আফগানিস্তান পারে না। এই 3টা ডিস্ট্রিক্ট আল্লাহ আঙ্গরে দিছে। আর কি চুক্তিটি করি তা করে শেষ করি আঙ্গরে শেষ করি দেন এই মেজর জিয়ার বরকতে এই হিল ট্যাক্সটা রয়েছে। তোরা মনে কর বোধ হয় বিএনপিতে যোগ দিছি আঙ্গরে 3.5 পা দিতে একদিন কে কিতা করছি আমরা সব জানি, কারে মঞ্চের নিচে তো বক্তৃতা নিয়ে দিছি সব জানি, কে 6 দফা দি এরপরে কত সিগারেট দে এটা মিসুয়াল হয়ে গেছে মাচ্ছা কমা দাদা কিতা কর পাইলে তো মাস শুরু হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী মামলা কদূর হ্যাঁ হাগল নি দে সিগারেট দেখাই সব মিসুয়াল হয়ে গেছে, সব সিটের ইরিয়াটা উড়িয়ে এলেছি ঠিক কিনা? আরশের রব মেজর জিয়ার কবরকে তুমি নূরে মুনাওয়ার করো। এরকম আল্লাহ 2 সেক্টর নেতা আমাদের জন্য রহমত, এরা আমার ইমাম। ওয়াজাল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা, তুই সুলতানান নাসির বোঝস, এদেরকে বলা হয় সুলতানান নাসির। যেভাবে আমরা আষ্টপৃষ্ট হয়ে গেছি, ব্রিটিশেরা 200 বছর দেশটা চালাইলো, ব্রিটিশ জন্ম পর্যন্ত দিয়েছে দর্শন করি, হেরগর লগে চলাফিরা বা কোনো গুণা নাই। আর বাইরে আঙ্গর লগে ভুল বুঝে বুঝি আঙ্গরে জুলুম করছি, 20 বছর দেশটা চালাইছে তো এক গাড়ি মালা আছে জাহাজ ওমাকে বোমা ভরে দিছি। আসল জায়গা ডক্টর ইউনুস বাঁশ দিয়ে দিছে বম্বু স্টিক কাড়া কাড়া, এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টসের ফ্যাব্রিক্স, গুম নাই তাদের, গুম হারাম। এটার নাম ডক্টর ইউনুস। তুই বিপদ হইল দোয়া ইউনুস, আর দেশ বিপদ হইল ডক্টর ইউনুস। তুই আরে কিতা মনে করস, তুই আরে দালাল মনে করস, রাষ্ট্রবিজ্ঞান নকল করে পড়ছি
নো, ইম্পসিবল ম্যাটার। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ কুমিল্লা গেডি হিরেল এক্সপেল, তুই মনে করছ তোল্লা নিয়ে আয় পিস্তল ধরি নকল করি পাস করছি, এলএলবিতে স্ট্যান্ড করছি, পড়াশুনি করছি বেটা। আমিন কও বেটা। আমার চোখে তো আল্লাহ হেদায়েতের নূর দিছে, আমি তো দেখতে পাচ্ছি কে ভালো করে খারাপ করে, তাকে চলতে দিন, করতে দিন। আরো কিছু আনছে না উপদেশটা হ্যান্ডে হ্যান্ডে বিদেশি সাফে, এটাও বলেছি। এবার হেমিয়া কই কি কোয়েশন তো দিবেলা দিছি, তোর মানুষে মানে না। এবার বুঝে তুই বুড়িয়া বলেছি আকুল আল্লাহ বুড়িয়া রে নেখায়াত দেন বেড়া, বুড়িয়া ইউনিভার্সিটির টিচার বেড়া। তাহলে ওনাকে আমি শিক্ষকের ইমাম কইতে আমার অসুবিধা কি? উনি আলহামদুলিল্লাহ জানে না? একটা বক্তৃতা দেখা জীবনে ইসলামের বিরুদ্ধে উনি কথা বলছে, হুজুর গেরা না বুঝি লইছ ওরে, না বুঝি বেগুনের ডিপিএস কাটটা সুদ ডিপিএস, এটা জানো নি? টাইম ফিক্সড, ক্যাপিটাল ফিক্সড, প্রফিট ফিক্সড, দিস কল্ড ইন্টারেস্ট। ও তোমারটা চাইজ কেন? ডক্টর ইউনিভার্সিটি গ্রামীণ ব্যাংক 33 লাখ মানুষ বেগুন অ্যাকাউন্ট হোল্ডারেরা মালিক, হেমিয়ারে কও তুমি সুদি, তুই বড় সুদ কর, তুই সুদ কিউব, তুই সুদ আরেস্ট, তুই ইন্টারেস্ট না, তুই ইন্টারেস্ট টেস্টেড, ঠিক না? আল্লাহ সাক্ষী, তোদেরকে বাঁচানোর জন্য ওনাকে প্রমোট করছি। আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও। কিছুদিন আগে উনি মরে যেতে লেগেছে, অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক করছে, এগুলো তো সাইলেন্ট রাখা লাগে। আমি খবর পাইছি, দোয়া করছি ওনার জন্য, আমি বিতর নামাজ ওনার জন্য দোয়া করি। চিন্তা কর, যেখানে আমাদের বেতনবদ্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেখানে আমাদের মাসের আগে বেতনটা দিয়ে দিচ্ছে, কতটুকু অর্থনীতি খাড় করা আছে। এই লোক যদি আরো কিছুদিন চালায়, দেশটা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমিন কো লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের শহীদ আবু সাঈদদের এই সরকার তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে টিকাও। জালিমের বিষ দাও, ষড়যন্ত্রকারীদের বিষ দাও তুমি গড়িয়ে দাও। এখন আজকের মাহফিলটাই তো অনুমতি লাগছেনি, 16 বছরে হুঙ্কার দিতে যাচ্ছিনি, হুঙ্কার দিলে তুই কিন্তু দরিয়া আরে ডিম থেরাপি দেওয়া শুরু হইব। তাহলে এই অবদান কার? ডক্টর ইউনূসের অবদান কার? ডক্টর ইউনূসের। তার জন্য দোয়া করব না, দোয়া কার জন্য করব? আল্লাহু আকবার। আবু সাঈদ, শাকিল, মুগ্ধ, ইয়ামিনের জন্য দোয়া করব না, কার জন্য করব? তাদের রক্ত, এই 2000 ছেলের রক্তের বিনিময়ে আজকে আমরা ওপেন কথা বলতেছি। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 লোক যারা আহত হয়েছে, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদেরকে সুস্থ করে দাও। দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক, বলে আমাদের ঢাকা থেকে জ্যামটা কমে আসবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি, আমি মানববন্ধনও করতাম, সময় পাইতেছি না, কি করতাম? ওনার কাছে খবর পৌঁছে দিলে উনি কাজ করে ফেলে, আপনারা আন্দোলন করা লাগবে না। এরকম মানুষ কি আর পাইবি? ওই ইন্দোনেশিয়া আন্দোলন কেমনে করে? জনগণের দাবি দাওয়া হইলে রাজভবনে যায়, তারা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করি আর চলিয়ে গিয়ে হেমিয়া তা করে এক বেলা খাওয়াই দেয়, তাদের দাবি দাওয়া কবুল। ওমা এটা কম দেশে মিছিল মিটিং করে গাড়িগুলো জ্বালা, এক একটা গাড়ির 1.5-2 কোটি টাকা। আপনাদের যা যা চাহিদা দোয়া করেন, আল্লাহ যাতে দেশের সকলকে, সব দলের লোককে, সকল ধর্মের মানুষকে যাতে আল্লাহ সুখে রাখে। দলীয় চেতনা আর দরকার নাই, আগে বোধ দেখা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে আমরা সম্পর্ক কার সাথে করব? আল্লাহ সাক্ষী, আমার কলবের অন্তর্যামী আল্লাহ, আমি আপনাদের কল্যাণের কথা চিন্তা করে এগুলো বলতেছি, আমার জন্য না। আই নেতা হইও মারে মার হাবা চা খাবা কইবেন এটা ন, আমি আপনাদের কল্যাণের কথা সবসময় শুনলেও চিন্তা করি। আল্লাহ যাতে আপনাদেরকে সুখে রাখে, আপনারা যাতে নিরাপদে চলতে পারেন, আপনারা যাতে সর্বাঙ্গীনভাবে আনন্দ আর আনন্দ করে এই দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করতে পারেন। কথা ঠিক কিনা? এরপরে আসেন প্রিয় বন্ধুরা, 5 আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে। হায় হায়, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। আল্লাহ, আমরা মানব রচিত মতাদর্শ কেন আমরা অবিড করলাম, আমরা কেন আল্লাহ এবং তোমার রাসূলকে মানলাম না? এরপরে 6 আদর্শ নিয়ে, ডক্ট্রিন নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে। কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা কেন রাসূলের পথ অনুসরণ করলাম না? 7 সহযাত্রী নিয়ে, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুযু ফাওজান আযীমা, আল্লাহ আমি আল্লাহওয়ালাদের সাথে কেন থাকলাম না? একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কেন আমি থাকলাম না? থাকলে তো আমি আজকে ট্রামেন্ডাস ভিক্টোরি আমি পেয়ে যেতাম। আল্লাহ এটা নিয়ে তারা আফসোস করবে। আর শিরক নিয়ে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি আমার রবের সাথে শিরক
যদি কাউকে অংশী স্থাপন না করতাম, মূর্তি পুজো যদি না করতাম, আজকে আমি জান্নাতে চলে যেতাম। 9 নম্বর আফসোস তারা করবে কি, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমি যদি মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। শেষ আফসোস তারা করবে। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তাম পৃথিবীর এই 900 কোটি কাফের আফসোস করবে, আল্লাহ যদি মুসলমান হইতাম। তাহলে এই আফসোস থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখেছেন। আমরা এখন কাজ করব, ইবাদত, মানুষের কল্যাণ, সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করা, সেবা করা, সকলের সাথে মিলেমিশে চলা। 1 মিনিট কোরআন স্টাডি করব আমরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুনাজাত কে দিবে?